200 গাড়ি পেলে 23,000 কোটি টাকা আয়কর আদায় বাড়ানো সম্ভব। দাতা সংস্থা আইএমএফকে এমন প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর্মকর্তারা জানান গাড়ি কিনতে খরচ হবে 210 কোটি টাকা। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে আয়কর আদায় বাড়াতে হবে প্রায় 43,000 কোটি টাকা। এনবিআরের হিসেবে চলতি অর্থ বছরে আয়কর আদায় হবে 1,20,000 কোটি টাকা। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে দরকার 1,63,000 কোটি টাকা, অর্থাৎ আদায় বাড়াতে হবে 43,000 কোটি টাকা। এনবিআর জানিয়েছে স্বাভাবিক প্রবৃদ্ধি থেকে আসবে 16,000 কোটি টাকা। বাকি 26,000 কোটি আদায়ে 10 ধরনের ব্যবস্থা নেওয়া হবে। উৎসেকর মনিটরিং থেকে আসবে 23,000 কোটি টাকা। ছাড় কমিয়ে 1,000 কোটি, সেবার মান বাড়িয়ে 500 কোটি ও মাঠ পরিদর্শন থেকে আসবে আরও 500 কোটি টাকা। বর্তমানে মোট আয়করের 60% আসে উৎসে কর থেকে। এনবিআর জানিয়েছে এ খাতে নজরদারি বাড়ানো গেলে পূরণ হবে রাজস্বের বড় চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন এসব উদ্যোগের পাশাপাশি কর ফাঁকি রোধ ও করের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারে মনোযোগ দিতে হবে। উৎস আয়করের জায়গাটি আমাদের আসলে যদি মৌলিকভাবে যদি আমরা আরও স্ট্রেনথেন করতে পারি এবং এটাকে যদি আমরা অ্যানালিসিস করে তার ত্রুটি বিচ্যুতিগুলিকে চিহ্নিত করতে পারি, তাহলে এটা একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সাথে আমি মনে করি কর ফাঁকির যে প্রবণতা আছে এবং যে বিষয়টি আছে সেটি আমাদের নজর দিতে হবে। আইএমএফকে এনবিআর জানিয়েছে রাজস্ব বৃদ্ধি নিশ্চিতে দিতে হবে লজিস্টিক্স সুবিধা। কর আদায় প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে জুনের মধ্যে 100 জিপ গাড়ি ও 100টি মাইক্রোবাসের শর্ত দিয়েছে সংস্থাটি। প্রতি 100 টাকা আদায়ে বাংলাদেশে মাত্র 48 থেকে 50 পয়সা খরচ করা। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে কোথাও 80 পয়সা, কোথাও 1 টাকা, কোথাও 100 টাকা। রেভিনিউ সার্ভিসে আপনি যদি জনবল নিয়োগ করেন, আপনি যদি তাদের লজিস্টিক সাপোর্ট সুন্দর মতো দেন, আজকে যে রেভিনিউ হয়েছে কালকে ডাবল হয়ে যাবে। আয়কর বিভাগের সক্ষমতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে একটি বিশদ চাহিদা দিয়েছে এনবিআর। ভবন নির্মাণ, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাইজেশন সহ নানা বিষয়ে জোর দেয়া হয়েছে। এতে ব্যয় হবে আনুমানিক 4,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।